কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এটা খেতে ভীষণ ভালোবাসতেন। আর হবেই বা না কেন, যদি গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকে তাহলে সত্যি জিভে জল আনার মতো একটা রেসিপি। জানেন, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির, আমি হেঁসেলের কথা বলছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে নাকি এই রান্নাটা শীতকালে প্রায় দিনই হতো। পূর্ণিমা ঠাকুরের রেসিপির বইটিতে যখন দেখলাম যে এত সুন্দর একটা রেসিপি রয়েছে, অত্যন্ত সহজ কিন্তু দারুণ টেস্টি, তো মনে হলো যে আজকে এইটাই শেয়ার করি আপনাদের সাথে। এইখানে দেখুন আমি পালং শাক নিয়ে নিয়েছি। আর পালং শাকটাকে মোটামুটি খুব ছোট নয়, একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। না না, আজকে পালং শাকের ঘন্ট নয়, আজকে হবে দারুণ একটি নতুন রেসিপি। নতুন নয় যদিও, অনেক দিনেরই পুরনো, তবে আমাদের কাছে তো নতুনই। তো এখানে আমি পালং শাকগুলোকে কেটে নিলাম, আর কড়াইতে আমি দিয়ে দিলাম জল। এই যে জলটা ফুটে উঠেছে, এরপর এতে দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা, আর ওই যে পালং শাকটা কেটে রেখেছিলাম সেই পালং শাকটা। এই দেখুন, আবার একটা একটা হলুদও পড়ে গেছে, মানে হলুদ পাতাগুলো। তো এরপর এটা দিয়ে, আর এটার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে এই শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে সিদ্ধ হয়ে গেছে, এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি নুন এখনও অ্যাড করিনি। দেখুন কতটা পাতা ছিল, আর কমে গিয়ে একদম একটুখানি হয়ে গেল। তো যদি পরিবারের লোক বেশি থাকে তাহলে কিন্তু একটু বেশি করেই শাকটা নিতে হবে। তো শাকগুলো আমি এখানে তুলে নিলাম সবটা, আর এটাকে একটুখানি ঠান্ডা হতে দেব, মানে যাতে আমি ছুঁতে পারি সেই রকম আর কি। এরপর এখানে দেখুন এই যে লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে, এরপর এই লঙ্কাটাকে ভালো করে এর সাথে চটকে নেব। হ্যাঁ, আজকে আমি বানাবো পালং শাকের ভর্তা, অসাধারণ টেস্ট। বাড়িতে একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি একটু কাসুন্দি, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার এটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। যেহেতু শাক মাখতে গেলে তো একটু জল বেরিয়েই যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে, আর দিয়ে দেবো এর মধ্যে আমি একটু কাঁচা তেল। ভর্তার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিলে দেখবেন স্বাদটা যেন অনেকটাই বেড়ে যায়। তো এরপর এটাকে আমি ভালো করে মেখে নেব। গরম গরম ভাতের সাথে যদি থাকে এই রকম একটা ভর্তা, তাহলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যেতে পারে। তো রেডি হয়ে গেল আমার পালং শাকের ভর্তা। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।